নমস্কার বন্ধুরা, আজকের পর্বে এক ফালি মিষ্টি কুমড়ো আর দুটো ডিম দিয়ে নিয়ে এসেছি রুটি দিয়ে খাওয়ার জন্য একদমই নতুন ইউনিক একটা রেসিপি। যারা রান্নায় আলু খেতে পছন্দ করেন না বা আলুটাকে একটু অ্যাভয়েড করতে চান, তারা এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। গরম গরম রুটির সাথে এটা খেতে দারুণ লাগে আর খুবই সহজে অল্প সময় তৈরি হয়ে যায়। রেসিপিটা করার জন্য এক ফালি মিষ্টি কুমড়ো মানে 250 গ্রাম মিষ্টি কুমড়ো এরকমভাবে ছোট পিস করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন কুমড়োটাকে এইরকমভাবেই কাটার, বেশি বড় টুকরো করে কাটবেন না। একটা প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 2 পিঠ উল্টে পাল্টে লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। গরম তেলে শুকনো লঙ্কা ভাজলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কা ভাজার। এবার কুমড়োটাকে ভেজে নিতে হবে। কুমড়োর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োর জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে কুমড়োটাকে ভেজে নেব। যেহেতু একদম অল্প তেলে করছি, এত অল্প তেলে করলে কিন্তু একটু ঢাকা দিয়ে কম আঁচে ভাজলে ভালো হবে, না হলে ভাজা যাবে না। আর একটু সময় নিয়ে কুমড়োটাকে ভাজতে হবে। কুমড়ো ভাজতে ভাজতে যাতে করে বেশ ভালো করে ভাজাও হয়ে যায় আর ভাজতে ভাজতে যেন সেদ্ধও হয়ে যায়, সেরকমভাবে কিন্তু কুমড়োটাকে ভেজে নিতে হবে। তো কুমড়ো দেখুন বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে কুমড়োটাকে আমি নামিয়ে নিয়েছি। ওই একই কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। রসুন আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একদম ছোট সাইজের একটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকেও পেঁয়াজের সাথে মিনিট খানেক ভেজে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে ভাজলে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসে। তো খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এখানে সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তবে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আমি একটুখানি কালারের জন্য দিয়েছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজের জন্য একটু নুনের প্রয়োজন, তো সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার মধ্যেখানে একটুখানি জায়গা করে গ্যাসের আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে দিয়ে দিচ্ছি এখানে 2টো ডিম। ডিমটাকে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করবো না, কয়েক সেকেন্ড অপেক্ষা করব, তারপরে ডিমটাকে স্ক্রাম্বল করে নেব। তো ডিমের মধ্যে একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ আগেও আমি রান্নায় 2 বার নুন ব্যবহার করেছি, তো সেটা বুঝেই নুনটা দিতে হবে। এবার ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমটাকে বেশি ঝুড়ো ঝুড়ো করবেন না, একটু গোটা গোটা করে রেখে স্ক্রাম্বল করবেন। সেজন্যই বললাম ডিম দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না, কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। ডিমটা যখন দেখবেন একটু জমাট বাঁধতে শুরু করেছে, তারপরে নাড়াচাড়া করে এরকমভাবে ভেজে নেবেন। তো ডিমটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়োটাকে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, তো অবশ্যই তৈরি করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। একটুখানি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দেবেন, ধনেপাতা দিলে ভালো লাগবে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে আরও 2-3 মিনিটের জন্য ডিম আর মিষ্টি কুমড়ো একসাথে বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। রান্নাটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি। গরম গরম রুটি বা পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। স্কুল অফিসের টিফিনের জন্য বা সকালের জল খাওয়ারে অথবা রাত্রের খাওয়ারে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুবই সহজে অল্প সময় তৈরি হয়ে যায় আর খেতেও অসাধারণ হয়। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।